এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। আমি একজন গর্বিত বাংলাদেশী। আজকে আমাদের বাংলাদেশের ৫৪তম বিজয় দিবস। সেই দিনে সবাইকে জানাচ্ছি বিজয়ের শুভেচ্ছা। শুভ বিজয় দিবস। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি এশা। ওয়েলকাম টু স্টোরি অফ এশা। শীতের সকালবেলা বাইরের রোদের আলো যখন ঘরের মধ্যে এভাবে আছড়ে পড়ে, দেখতে বেশ ভালো লাগে। শীতের সকালের এই রোদটার উষ্ণতা সত্যিই অসাধারণ। মা থাকার কারণে বেশ কিছুদিন হলো সকালে ঘুম থেকে উঠছি দেরি করে। যেহেতু সকালের নাস্তা সেই গুছিয়ে ফেলে, তাই আর ঘুম থেকে তাড়াতাড়ি উঠে কি করব। গরম পানি খেয়ে নিয়ে হঠাৎ মনে হলো গাছ দুটো বেশ কিছুদিন হয়েছে সার দিয়েছি, কিন্তু তারপরে আর খোড়াই করা হয়নি। সেগুলোই একটু আলতো হাতে খুঁড়িয়ে দিলাম আর পাতাগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি। এই কাজগুলো আমি সপ্তাহে একদিন করে থাকি। ঘরের ছোটোখাটো জিনিস যেমন গাছ, শোপিস, ওয়াল হ্যাঙ্গিং, এগুলো আমি 1 বাই 1, মানে আজকে এই রুমের করলে তো পরের দিন অন্য রুমের, এভাবে করে আলতো হাতে সবসময় মুছে নেই। এতে করে কি হয়, ছোটোখাটো জিনিসের ময়লা কিন্তু খুব একটা চোখে পড়ে না, কিন্তু আপনি যদি বেশ কিছুদিন ফেলে রাখেন, তার চারপাশ থেকে আরও কিছু ময়লা জমতে শুরু হয়, যার কারণে দেখবেন আপনার পুরো ঘর পরিষ্কার করার পরও ওই ছোটোখাটো জিনিসের জন্য ঘরটা বেশ অগোছালো এবং অপরিষ্কার লাগছে। তাই এই নিয়মগুলো যদি একটু মেনে চলা যায় না, তাহলে দেখবেন ঘর অগোছালো থাকলেও অপরিষ্কার কখনোই মনে হবে না। বড় সারফেসের যে জিনিসগুলো আমাদের বাসায় থাকে, যেমন ধরুন ফ্রিজ, আলমারি, শোকেজ, এইগুলোর ফ্রন্ট দরজাগুলো বা ফ্রন্টে যে জিনিসগুলো থাকে, সেগুলো আমি চেষ্টা করি সপ্তাহে একদিন একটু ভিজা কাপড় দিয়ে মুছে দিতে। আর এখন তো শীতের সময়, এখন তো এই ময়লার কোনো শেষই নেই। এই মুছে যাই তো একটু পরে আবার ময়লা হয়ে যায়। তাই চেষ্টা করি সপ্তাহে একদিন এই কাজটা করতে। বড় বড় সারফেসগুলোতে হালকা ময়লা জমলেও সেটা বেশ চোখে পড়ে, তাই এগুলো পরিষ্কার করলে ঘরটা সত্যিই চকচক করে। প্রতিদিন আজকাল আমি বিকাল 4টা বাজতেই সব ধরনের জানলা বন্ধ করে মসকিউটো নেটগুলো টেনে দিচ্ছি। একে তো চারপাশে বিল্ডিংয়ের কাজ হচ্ছে, ধুলাবালুর সাথে পেরেই উঠছি না, তার উপর মশা তো আছেই। সকালে উঠে আমার প্রধান কাজ হচ্ছে এগুলো সব সরিয়ে ফেলা। ঘরের মধ্যে আলো বাতাস আসলে না, ঘরের উষ্ণতাও বেড়ে যায়। শীতকালে চেষ্টা করি সবসময় জানলাগুলো সকালে উঠে খুলে দিতে এবং 3টার পরে বন্ধ করে দিতে। আলো বাতাসের চলাচল থাকলে ঘরের এনভায়রনমেন্টটাই চেঞ্জ হয়ে যায়। একটু বালি হয়, আজকাল ঢাকা শহরের বাতাসেই তো এত পরিমাণে ধুলাবালি, যা মুছে বা পরিষ্কার করে কমানোটা বেশ কঠিন হয়ে যাচ্ছে। তারপরও চেষ্টা করি এক সাইড করে বাসার এই কাজগুলো করে ফেলতে। প্রতিদিনের ছোটোখাটো পরিষ্কারটা করা থাকলে ঘরে বড়সড় ময়লা খুব একটা বেশি হয় না। আর এই ছোটোখাটো পরিষ্কার কারণে ঘরটা মেসিও লাগে না। ইনডোর প্ল্যান্ট রাখা বাসায় বেশ কঠিন কাজ, সারাক্ষণ এদের পিছনে খাটতে হয়। আমার কাছে তাই মনে হয়। বারান্দায় যে গাছগুলো থাকে সেগুলো বেশ শান্তিতেই বড়সড় হয়, কিন্তু ইনডোর প্ল্যান্টগুলো নিয়ে আমি বেশ ঝামেলায় পড়ি। আর যে বড় গাছগুলো যতবার এনেছি বাঁচাতে আমার খুব কষ্ট হয়ে গিয়েছে। এবার ভাবছি এই গাছটার কিছু হলে আমি এবার আর্টিফিশিয়াল গাছই কিনে নিয়ে আসব। মুখে যতই বলি আর্টিফিশিয়াল গাছ আর জীবন্ত গাছের মধ্যে আকাশ পাতাল তফাৎ। আর্টিফিশিয়াল গাছ আপনি যেভাবে আনবেন সেভাবেই থাকবে,
কিন্তু একটা জীবন্ত গাছ আপনার হাতের ছোঁয়ায়, ভালোবাসায় একটু একটু করে তার রূপ বদলায়। এটা দেখতে কী যে ভালো লাগে। তাই যতবারই এরকম হয় মুখে বলি, পরে আবার যত্ন করি গাছটার, আবার চেষ্টা করি তাকে বাঁচিয়ে তুলতে। দেখা যাক কি হয় এই গাছটার বেলায়। আমার বাবা আসলে এই মরিচের বোটা ছাড়ানো কাজটা সেই করে দেয়। শুধু আমার বাসায় না, আমাদের নিজেদের যে খুলনার বাসা সেখানের এই কাজগুলো সে সানন্দে করে দেয়। আসলে একটা সংসারে হাজব্যান্ড ওয়াইফের পারিপার্শ্বিক সহযোগিতায় তো এগিয়ে যায়। একজন কিছুই করবে না আর একজন সারাদিন খেটে মরবে, এরকম সংসারে সারাদিনই অশান্তি লেগে থাকে। দুইজনের সহযোগিতায় জীবনটা কিন্তু বেশ সহজ হয়ে যায়। বাবা এই শুকনো মরিচগুলো এনে দিয়েছে, সেগুলো একটু রোদে দিলাম, আর সাথে কিছু বড়ই। আমার বাসায় কাজ করতে একজন হেল্পিং হ্যান্ড ছিল, তার কাছে আজকে কিছু গুড় অর্ডার করেছি। সে নাটোর থেকে এনে বিক্রি করে। আজকে দিয়ে যাওয়ার কথা। দিয়ে গেলে বড়ইগুলো ভালো করে শুকানোর পরে শুধুমাত্র গুড় দিয়ে এর একটু আচার বানিয়ে রাখবো। দারুণ হয় খেতে, আপনাদের সাথে শেয়ার করব। ঘরের ছোটোখাটো পরিষ্কারের কাজগুলো করে ফেলেছি। ডেইলি এভাবে যদি ভাগ করে নেই না, আমার জন্য বেশ সুবিধা হয়। যেহেতু আমার হেল্পিং হ্যান্ড পার্ট টাইমের কাজ করে, মানে হচ্ছে যে কয়টা কাজ তাকে দেওয়া শুধুমাত্র সেগুলোই করে। তাই ঘরদোর পরিষ্কার পরিচ্ছন্ন রাখার বা এই ফার্নিচার পরিষ্কার রাখার কাজটা আমিই করি। এবং আমার কাছে মনে হয় এই কাজগুলো অন্যের উপর চাপিয়ে না দিয়ে নিজে যদি একটু ভাগ করে নেই না, তাহলে ঘরটা বেশ পরিষ্কার থাকে। অন্যকে দিয়ে কাজ হয় ঠিকই, কিন্তু তার পিছনে আপনাকে লেগে থাকতে হবে। আমার নানু একটা কথা বলতো, ঘরদোর পরিষ্কার রাখতে হলে কাজের লোকের সাথে নিজেকেও কাজের লোক হতে হয়। তার মানে সে একা হাতে প্রত্যেক দিন মুছে যাচ্ছে, আপনি আপনার ঘরের কিছুই করছেন না, তাহলে আপনার ঘর ঠিকই অপরিষ্কারই থেকে যাবে। কিন্তু আপনি যদি তার সাথে হাতে হাত লাগিয়ে কাজ করেন, তাহলে কাজটা অনেক সুন্দরভাবে হয়। এই কারণে আমি চেষ্টা করি এই কাজগুলো সবসময় নিজের হাতেই করার। হেল্পিং হ্যান্ডকে বললে ও করে দেয়, মাঝে মাঝে ওকে আমি এক্সট্রা টাকা দিয়ে দেই। অথবা আমি যখন ধরেন পুরো রুমের পরিষ্কারের কাজ করি একদিনে একদম ডিপ ক্লিন, সেদিন আমি ওকে বলি আমাকে সাহায্য করতে। ও আমাকে সাহায্য করে, সেই জন্য আমি সেদিন বাবদ ওকে টাকাটা বাড়িয়ে দেই। আজকে 16ই ডিসেম্বর, সবার ছুটি, তার জন্যই তো বাসায় রান্নাবান্নার তোড়জোড় চলছে। পোলাও রান্না করব, গরুর মাংস আর ডিমের কোরমা। বাবা গতকাল রাতে অনেকগুলো ডিম নিয়ে এসেছে, সেগুলো আর রাতে পরিষ্কার করা হয়নি। ভাবলাম যেহেতু এখন এই কাজ করছি, আগে এগুলো তাড়াতাড়ি হাতে পরিষ্কার করে নেই। আজকে 16ই ডিসেম্বর, ঘরেই আছি, কিন্তু আগে জানেন তো এই দিনে কখনোই বাসায় থাকা হতো না। সকালবেলা হলেই বাবা মার অফিসে বা ভার্সিটি স্কুলের অনুষ্ঠানে চলে যেতাম। ভার্সিটিতে থাকতে তো বেশ বড়সড় করে এই অনুষ্ঠানের আয়োজন হতো আমাদের। স্কুলে থাকতেও সেম। এখন অবশ্য দিন দিন এর চর্চাটা কমে যাচ্ছে, তার কারণ চারপাশের পরিস্থিতি। তারপরেও যে যত কিছুই বলুক, যেভাবেই বলুক না কেন, নিজের দেশের মতো শান্তি কোথাও নেই। এত কিছু হয়ে যাচ্ছে দেশে, এত সমস্যা, তারপরও মনে হয় আমার দেশ আমার কাছে সবসময় প্রিয়। এই দেশের মানুষ, এই দেশের সব কিছুই আমার নিজের, যার কারণে দেশকে আমি সবসময় ভালোবাসি। সব দেশেই অন্যায় অসঙ্গতি আছে, তারপরেও নিজের দেশ তো নিজেরই হয় বলুন, তার সাথে কি অন্য কিছুর তুলনা চলে? আমাদের প্রচেষ্টাই একসময় তা অবশ্যই পরিবর্তন হবে। খারাপ ভালো নিয়ে যেমন জীবন, দেশেরও তো খারাপ ভালো আছে, তাই না? মা মাংস বসিয়ে দিয়েছে, আমি ডিমের কোরমাটা করে নিচ্ছি। ডিমের কোরমাটা আমার বাসার মানুষের সবারই খুব পছন্দের।
দুপুরের খাওয়া দাওয়া শেষ করে একটু বারান্দায় চলে এসেছিলাম গাছে পানি দিতে। দেখুন আমার কামিনী গাছটা আবার কলিতে ভরে গেছে। এই বছর এই গাছটাকে নিয়েছিলাম, পুরো বছর জুড়ে এত ফুল দিয়েছে, আমার ধারণাই ছিল না শীতেও এত ফুল দিবে। কিন্তু এবারও দেখছি পুরো গাছ কলিতে ভরা। আর আমার এই জবা গাছের কি বলবো, প্রত্যেক দিন অবশ্যই ফুল ফুটবে, একদিনও বাদ গেল না। চলে এসেছি একটু যমুনা ফিউচার পার্কে। ভাই জুতা কিনবে আর সোয়েটার কেনারও ইচ্ছা আছে, তাই বাবা মা বাচ্চা হাজবেন্ড ভাই সবাই মিলে যমুনা ফিউচার পার্কে একটু ঘুরতে আসলাম। ছোটোখাটো কেনাকাটা আর ঘোরাঘুরি। আসলে পরিবারের সাথে কাটানো এই মুহূর্তগুলোই তো জীবনের সব থেকে সুন্দর মুহূর্ত। বিয়ের সিজন চলছে তো অ্যাপেক্সে, তাই ব্রাইডাল কালেকশন এসেছে ছেলে মেয়ে উভয়ের জন্য। দারুণ লাগলো, প্রত্যেকটা জুতো বেশ সুন্দর। আমার হাজবেন্ড আবার জুতোর বেশ পাগল। জামাটা দাম দিয়ে না কিনলেও জুতাটা সে সবসময় দামি কিনতেই পছন্দ করে। শীত আসলেই তার মাথায় থাকে কিভাবে একটা জুতা কেনা যায়। সেই জন্যই ঘুরে বেড়াচ্ছি। ভাইয়েরও জুতাটা খুব জরুরি, ভার্সিটিতে সারাদিন থাকে তো একটু রিল্যাক্সের জুতা হলে ভালো হয়। আর তার জন্য বাটা আর অ্যাপেক্স ছাড়া তো কোনো কথাই নেই। আর এমনিতেও বাবা মা আসলে আমরা বেশিরভাগ সন্ধ্যাতেই একটু ঘুরতে বের হই। অন্য সময় তো আসলে সম্ভব হয় না, কারণ হলো অফিসে থাকে আমার হাজবেন্ড, বা দেখা যায় বাচ্চা দুটোকে কার কাছে রেখে আসবো, বা বাইরে গেলে সামলে শপিং করাটা বেশ কঠিন। তাই বাবা মা যখন আসে সবাই একসাথে বেরিয়ে পড়ি, সময়টাও বেশ ভালো কাটে। এই পর্যায়ে যারা আমার ভিডিওটা দেখতে দেখতে চলে এসেছেন তারা অবশ্যই কষ্ট করে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন। যদি আমার ভিডিওটা একটুও ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের ভালোবাসাই তো আমার এই ছোট্ট পথ চলার মূল শক্তি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মন থেকে আল্লাহ তাআলার কাছে সেই দোয়াই করি। আর একদিন গল্প হবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।